Assalamu alaikum everyone. Welcome to another new class. প্রফিট ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আলোচনার টপিক আর্টিকেল। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের জন্য ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আর্টিকেল। আর্টিকেল যদিও একটি গ্রামারের টপিকের মধ্যে সহজ টপিক, তবুও আর্টিকেল কারেকশন করতে গিয়ে, আর্টিকেল সমাধান করতে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে যায় এবং আমরা সঠিক আর্টিকেলটি সঠিক জায়গায় বসাতে পারি। তবে যে বিষয়গুলো আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে বা সমস্যা তৈরি করে, সেই বিষয়গুলো আমি আজকে নিখুঁতভাবে পার্ট বাই পার্ট সুন্দরভাবে খুব সহজে আলোচনা করি। আমার ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু ধৈর্য নিয়ে দেখো। আশা করি তোমাদের এই ক্লাসটি বিশেষ করে আর্টিকেলের জন্য খুবই উপকার আসবে। চলো তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। আর্টিকেল মূলত হচ্ছে তিনটি, A and D। A and D এই তিনটি আর্টিকেলকে মূলত দুই ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল D, আরেকটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল A এবং N। আর একটি আর্টিকেল আছে, সেটা হচ্ছে জিরো আর্টিকেল বা নো আর্টিকেল, অর্থাৎ কিছু কিছু গ্যাপ আছে যে জায়গায় কোনো আর্টিকেল বসে না, চিহ্ন বসে। এখন আমরা আর্টিকেলের প্রকার বুঝতে পারলাম যে আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে ডি, ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। এখন এই আর্টিকেল মূলত বসে কোথায় সেটা আমাদের জানতে হবে। চলো তাহলে দেখে নিই। আর্টিকেল বসে মূলত নাউনের পূর্বে। নাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে না। আমরা একটি এক্সাম্পল দিই। আই অ্যাম ড্যাশ গুড। দেখো এখানে গুডের আগে একটি গ্যাপ আছে। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, অর্থাৎ নাউন ব্যতীত কোনো শব্দের পূর্বে আর্টিকেল বসে না। তাই এখানে ক্লোজ বসেছে, অর্থাৎ জিরো আর্টিকেল, কোনো আর্টিকেল বসে না। পরের বাক্যটি দেখি, আই অ্যাম ড্যাশ গুড বয়। এখানে ইয়াতে একটি এ ব্যবহার করা হয়েছে আর্টিকেল, আই অ্যাম এ গুড বয়। কেননা এখানেও গুড আছে, তবে গুডের পরে একটি নাউন আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ মূলত এই নাউনকে মডিফাই করেছে। অর্থাৎ এই গ্যাপটি মূলত নাউনে পূর্বে যাবে। তাহলে বোঝা গেল যে নাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল হয় না। যদি এরকম কোনো নাউন ব্যতীত কোনো শব্দের পূর্বে গ্যাপ থাকে, তাহলে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করবো না, ক্লোজ ব্যবহার করব। আমরা বুঝতে পারলাম যে নাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে না, শুধু নাউনের পূর্বে আর্টিকেল বসে। এখন কোন কোন নাউনের পূর্বে কোন কোন আর্টিকেল বসে সেটা দেখার বিষয়। দেখো নাউন মূলত প্রথমত দুই প্রকার, কাউন্টেবল নাউন, আরেকটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে একটি শর্তে আর্টিকেল দি বসে। আবার দেখো কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, তবে কাউন্টেবল নাউন আবার দুই প্রকার, একটি হচ্ছে সিঙ্গুলার নাউন, আরেকটি হচ্ছে প্লুরাল নাউন। প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে একটি শর্তে দি বসে। এখন দেখো সিঙ্গুলার নাউনের পূর্বে আর্টিকেল বসে, তাহলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে শুধু। তাহলে আমরা বুঝতে পারলাম কাউন্টেবল,
সিঙ্গুলার অর্থাৎ কমন নাউনের পূর্বে আর্টিকেল এ, এন এবং বি বসে। এখন কখন এ বসে, কখন এন বসে এবং কখন বি বসে, এটা আমাদের জানার বিষয়। আমরা এর পূর্বে জেনেছি যে এ এবং এন কে মূলত ইনডিফিনিট বা অনির্দিষ্ট বোঝায়, বি কে মূলত নির্দিষ্ট বোঝায়। তো নির্দিষ্ট বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট বলতে হচ্ছে পরিচিত বা জানা। অর্থাৎ বিষয়টাকে এমন ভাবে বলতে পারি, কারোর সাথে বা কোনো কিছুর সাথে যখন আমাদের প্রথম সাক্ষাৎ হয় বা প্রথম দেখা হয়, তখন সে বা সেটা অপরিচিত থাকে, সেটাই হচ্ছে অনির্দিষ্ট বা অপরিচিত ধারা। কিন্তু সেই বস্তু বা সেই ব্যক্তির সাথে যদি আমাদের দ্বিতীয়বার এবং তারপরে যতবার দেখা হবে ততবারই সেটা হবে কি নির্দিষ্ট বা পরিচিত জানা। তাহলে বুঝতে পারলাম নির্দিষ্ট কি আর অনির্দিষ্ট কি। তাহলে নির্দিষ্টর ক্ষেত্রে বি বলবে এবং অনির্দিষ্টর ক্ষেত্রে এ অথবা এন। এখন নির্দিষ্ট কি একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। He has a laptop. The laptop is nice. এখানে প্রথমত তার একটি ল্যাপটপ আছে। এখানে ল্যাপটপটি সাথে তার প্রথম সাক্ষাৎ বা প্রথম তার কাছে এসেছে, তার মানে অপরিচিত অবস্থায় এসেছে। তাহলে প্রথম যখন তার কাছে আসবে বা প্রথম যখন সাক্ষাৎ হবে তখন এ বলবে। তারপরে দেখো এই ল্যাপটপটি আবার দ্বিতীয়বার এসেছে, মানে যে ল্যাপটপটি তার কাছে আছে, দ্য ল্যাপটপটি নাই, সেই ল্যাপটপটি কি শূন্য। তাহলে দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হবে দ্বিতীয়বারের ক্ষেত্রে কি বলবে? বি বলবে। অর্থাৎ কোন নাউনের প্রথমবার যখন আলোচনা আসবে, প্রথমবার আলোচনায় এ অথবা এন বলবে এবং সেই নাউনটা দ্বিতীয়বার যতবার আলোচনায় আসবে, দ্বিতীয়বার তৃতীয়বার যত আলোচনায় আসবে প্রত্যেকবারই বি বলবে। এরকম আরেকটা দেখো, হিজ ফাদার গেভ হিম দ্যাট শার্ট। তার বাবা তাকে একটি শার্ট দিয়েছিল। এই শার্টের কথাই আবার পরের বার বলা হয়, শার্ট ইজ বিউটিফুল। তার মানে কি যে শার্টটা তাকে দিয়েছিল, এটা প্রথম দিয়েছিল তখন সেটা অপরিচিত ছিল, অনির্দিষ্ট ছিল। এই শার্টের কথায় যখন আবার দ্বিতীয়বার বলা হয়েছে তার মানে এটা কি পরিচিত বা জানা, নির্দিষ্ট। তাহলে কি হবে? যে শার্ট ইজ বিউটিফুল, যে শার্টটা তাকে দিয়েছিল সেই শার্টটাই হচ্ছে সুন্দর। আশা করি বুঝতে পেরেছে। তাহলে দেখো যে কোনো নাউন প্রথমবার যখন ব্যবহার হবে তখন এ অথবা এন হবে। সেই নাউন যদি পরপর আবার ব্যবহার হতে থাকে, সেই নাউন সম্পর্কে যদি আবার পরপর আলোচনা আসে, তাহলে প্রত্যেকবারই আমরা বি ব্যবহার করি।